বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসছি আজকে এই প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি নিয়ে। আমরা যাতে ঈদের আগেই পে স্কেলটা বাস্তবায়ন করতে পারি, এর জন্য যা করা লাগে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আমরা তাই করতেছি। আমাদের ঈদ উপহার হিসেবে আমরা যদি নতুন সরকারের কাছে পে স্কেলটা পাই, এটার জন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন সফল হতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। আপনাকে বলছি, নির্বাচনের আগে আপনি বলেছিলেন যথাসময়ে পে স্কেল দিবেন। আপনি ক্ষমতায় এসেছেন, এখন 180 দিনের কর্মপ্ল্যান হাতে নিয়েছেন। আপনি সাধারণ মানুষের কথা ভাবছেন, আপনি শিক্ষকদের কথা ভাবছেন, কিন্তু আমরা যে 10 বছর ধরে আপনার দিকে তাকিয়ে আছি, আমাদের পে স্কেল নিয়ে তো কই আপনি কিছু বললেন না মাননীয় প্রধানমন্ত্রী। আপনি যদি ক্ষমতায় বসার পর অন্তত একটাবার বলতেন, প্রিয় কর্মচারী, আমরা পে স্কেল দিব, ক্ষমতায় বসেছি, অল্প কয়েকটা দিন আমাদেরকে সময় দিন, আমরা ইনশাল্লাহ পে স্কেল দ্রুত বাস্তবায়ন করব, তাহলে অন্তত আমাদের মনের মধ্যে একটা আশা জাগত, আমাদের মনের মধ্যে একটা কনফিডেন্স জন্মাতো যে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন আমরা পে স্কেল পাবো। মাননীয় প্রধানমন্ত্রী, নির্বাচনের আগের বলা কথা আর নির্বাচনের জিতে ক্ষমতায় বসে পুনরায় আবার সেই কথাটা বলা এক কথা নয়। আমরা আপনার মুখ থেকে ঈদের আগেই এই পে স্কেল নিয়ে একটা সুখবর শুনতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের এই নিম্ন বেতনভুক্ত কর্মচারীরা এই দীর্ঘ 10টা বছর আমরা কেউ ঈদ করতে পারি না। আমরা এই দীর্ঘ 8-10টা বছর এই নিম্ন গ্রেডভুক্ত কর্মচারীরা কেউ নতুন জামা পরতে পারে না। এই দীর্ঘ 8-10টা বছর পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের নিম্ন গ্রেডভুক্ত কর্মচারীরা কেউ কুরবানি দিতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের কর্মচারীরা 8,000, 10,000, 12,000, 14,000 টাকা তারা বোনাস পায়, কিন্তু সেই বোনাস দিয়ে তারা কি পূর্বে ঋণ শোধ করবে, নাকি পরিবারের ভরণ পোষণ দিবে, নাকি ছেলে মেয়েদের জন্য নতুন জামা কাপড় কিনবে? পরিবারের কাছে তারা লজ্জায় মুখ দেখাতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ঈদের আগে আমাদেরকে অন্তত এমন একটা খুশির সংবাদ দিন যাতে এই নিম্ন গ্রেডভুক্ত কর্মচারীরা অন্তত একটু স্বস্তিতে এই ঈদ উদযাপনটা করতে পারে। অন্তত এতটুকু আপনার কাছ থেকে আমরা প্রত্যাশা করি। আপনি প্রয়োজনে পরে বাস্তবায়ন করেন, আপনি একবারে না পারলে প্রয়োজনে 2 ধাপে করেন, 3 ধাপে করেন, তবু আমাদের পে স্কেলটা বাস্তবায়ন করে দিন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সাধারণ মানুষের কথা ভাবছেন, আমরাও তো আপনাদের সাধারণ মানুষের কাতারই পড়ি। আমরা কিন্তু সরকারি কর্মচারী। একটা মানুষের শরীরে যে রক্ত থাকে, সেই রক্ত যদি ঠিকমতো কাজ না করে, সেই রক্ত যদি অভাব থাকে, তাহলে মানুষ বাঁচতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী, সরকারের রক্ত, সরকারের ব্লাড হচ্ছে সরকারি কর্মচারীরা। সরকারি কর্মচারীরা ঠিক তো সরকার ঠিক। সরকারি কর্মচারীরা যদি সতেজ থাকে, তাহলে সরকারও স্বনির্ভর থাকে এবং দেশও স্বনির্ভরতা লাভ করে। তাই আপনার কাছ থেকে আমরা এই পে স্কেল বাস্তবায়ন চাই, যেটা 10 বছর আগে আওয়ামী লীগ সরকার বন্ধ করে দিয়েছিল, সেই তালাটা আপনার মাধ্যমে আমরা খুলতে চাই।